আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো আজ সকাল থেকে ব্লগ শুরু করেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সারাদিন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকালের নাস্তা বানিয়ে নিয়েছি, রুটি, আলু ভাজি, ডিম, এগুলোই সকালের নাস্তা। এখন ছেলেকে দিয়ে দিব। প্রচণ্ড গরম, এর মধ্যে সকালে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তারপরেও আসতে হয়। আর আমার ছেলেরা সকালে রুটি ছাড়া অন্য কিছু খেতে চায় না। গরমের কারণে আমি তো পরোটা বানিয়ে দেই না, রুটি দেই। এদিকে আমি দুপুরে রান্না করে নিচ্ছি। আজকে রুই মাছ আর কুমড়ো বড়ি দিয়ে ঝোল করব, পাতলা ঝোল করেছি। এই কুমড়ো বড়িগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম। আমার আম্মা গ্রাম থেকে ডাল পাঠিয়েছিল, সেগুলো দিয়ে। আর এখানে আমি শিং মাছ রান্না করে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ড আর শ্বশুর খাবে। আমার হাজব্যান্ড কুমড়ো বড়ি পছন্দ করে না, আমার ছেলেরা এদিকে খুবই পছন্দ করে, যার কারণে রান্না করা। শিং মাছ আলু দিয়ে ঝোল করেছি। রোজা তো শেষ হয়ে গেল, এখন সন্ধ্যাবেলায় আমার ছেলেরা নাস্তা খেতে চায়। আর ভাবলাম বাসায় বেশি করে নাস্তা বানিয়ে রাখলে সন্ধ্যার সময় ঝটপট দেওয়া যাবে। আমি এখানে সবজি ভেজে নিচ্ছি, আর এই সবজি দিয়ে আমি রোল বানিয়ে নেব। একটু বেশি করে বানাবো, যাতে প্রতিদিন কিছু কিছু করে সন্ধ্যার সময় বিকালের নাস্তায় দেওয়া যায়। আমি সবজি নিয়েছি, এখানে বাঁধাকপি নিয়েছি, গাজর আর ডিম দিয়েছিলাম 2-1টা আলু। এগুলো দিয়েই আজকে রোল বানিয়ে নেব, ভেজিটেবল রোল। এগুলো স্বাস্থ্যসম্মত। তাছাড়া আমার ছেলেরা কিন্তু সবজি খেতে চায় না, অধিকাংশ বাচ্চারাই সবজি খেতে চায় না। আর এভাবে যদি একটু অন্যরকম করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়েই খাবে। গরমের মধ্যে আজ কয়েকদিন বেশ গরম পড়েছে, আর রান্নাঘরে তো অনেক গরম, তারপরে কষ্ট করে বানিয়ে নিচ্ছি। বাইরে থেকে এই সময় নাস্তা না কিনে খাওয়ানোই ভালো। একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি আটা আগেই মেখে রেখেছিলাম, এগুলো দিয়ে এখন বানিয়ে নিব।
এদিকে দুপুরের পরপরই বৃষ্টি হয়ে গেল। যে গরম পড়েছিল সেটা বৃষ্টির কারণে অনেকটা কমেছে। আর ঈদের পর থেকেই আমার ছেলেদের স্কুল তো ছুটি আছে, ওরা বাইরে বেড়াতে যেতে যাচ্ছে। ঈদে যেহেতু কোথাও যাওয়া হয়নি, ভাবছি বৃষ্টি থেমে গেলে যদি বিকালটা এরকম থাকে তাহলে বেড়াতে যাব। আমাদের পাশেই আম গাছে কাক বাসা বানিয়েছে আর বাচ্চা দিয়েছে। বৃষ্টির মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কাক বসে আছে বাসায়। বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এই তো দুপুরের খাবার টেবিলে দেওয়া হয়েছে। আমার ছেলে, শ্বশুর, আমার হাজব্যান্ড খেতে বসেছে। আর আজকে বৃষ্টি নামার কারণে বিকালটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আর ছেলেদেরকে নিয়ে বাইরে যাব। এই তো বিকালবেলা দুই ছেলেকে নিয়ে চলে এসেছি বাইরে, পার্কে চলে এসেছি। আর এখানে অনেক মানুষ। বিকালবেলা আমার হাজব্যান্ড, ভাই, আমরা সবাই এসেছি। আমার ছেলে দুটো বাসা থেকে বল নিয়ে এসেছে, এখানে দৌড়াদৌড়ি করছে, অনেক খুশি হয়েছে। বাচ্চারা বাসার মধ্যে থাকতে থাকতে অনেকটা অস্থির হয়ে উঠেছিল, আর এই কারণেই এখানে নিয়ে এসেছি। এই তো বাসায় এসে বাচ্চাদেরকে রোল ভেজে দিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।